আজীবন নিষেধাজ্ঞার মুখে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন। ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের হয়ে এই ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শেষে রায় মূলত তার পক্ষেই যাচ্ছে বলে জানিয়েছেন স্কাই স্পোর্টস। ফুটবল অ্যাসোসিয়েশন FA কর্তৃক পরিচালিত প্রায় 2 বছরের তদন্ত শেষে একটি স্বাধীন কমিশন পাকুয়েতার পক্ষে রায় দিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। রায় চূড়ান্ত হলে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করা পাকুয়েতা পুনরায় স্বস্তিতে খেলোয়াড়ি জীবন চালিয়ে যেতে পারবেন। 2022-23 ও 2023-24 মৌসুমে 4টি প্রিমিয়ার লিগ ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নেওয়ার অভিযোগ উঠেছিল পাকুয়েতার বিরুদ্ধে। যদিও FA কখনোই বলেনি যে পাকুয়েতা নিজে ব্যাটিংয়ে জড়িত ছিলেন, তবে অভিযোগ ছিল। তার কিছু পরিচিতজন এই হলুদ কার্ডের ঘটনাগুলিকে কেন্দ্র করে ব্যাটিং করে অর্থ উপার্জন করেছেন। এছাড়া তদন্তে বাধা দেওয়ার সুযোগ পাকুয়েতার বিরুদ্ধে আরও 2টি চার্জ আনা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে FA তার বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞারও সুপারিশ করেছিল। তবে পাকুয়েতা শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, আমি বিস্মিত এবং আহত হয়েছি। আমি FA-কে সর্বোচ্চ সহযোগিতা করছি। আমি কোনো অনিয়ম করিনি এবং নিজেকে নির্দোষ প্রমাণে লড়াই চালিয়ে যাব। তদন্তে উঠে আসে সন্দেহভাজন বেটিংগুলোর উৎস ছিল মূলত পাকুয়েতার ঘনিষ্ঠ কিছু বন্ধু ও আত্মীয়। প্রায় 60টি ছোটখাটো বেটিংয়ের তথ্য পাওয়া গেছে, যার আর্থিক পরিমাণ ছিল খুবই কম।